দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ভূগোল বইয়ের ষষ্ঠ অধ্যায় হল উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। আজ এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমরা যদি আমার দেওয়া প্রশ্নগুলি প্রস্তুতি নাও, তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে 3 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন তোমরা নিশ্চিতভাবে কমন পাবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো, অথবা উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রথম দুটো প্রশ্ন কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ। এই দুটির মধ্য থেকেই কিন্তু একটি আসার সম্ভাবনা প্রবল। 3 নম্বর প্রশ্ন হলো জিও স্টেশনারি ও সানসিনক্রোসান উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এবং 3 নম্বরের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সিরিজগুলি কি কি। 2 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে। 3 নম্বর প্রশ্ন মিলিয়ন সিট বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন টোপোসিটের সূচক সংখ্যা বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন সূর্য সমলয় উপগ্রহের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন ইনসার্ট কি। 7 নম্বর প্রশ্ন পিক্সেল কি। এবং 8 নম্বর প্রশ্ন হলো কৃত্রিম উপগ্রহ কাকে বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতো সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।